আসসালামু আলাইকুম। নাবহান মমস ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে কলার মোচা ভাজি। রান্নার পূর্বে মোচাটাকে কিভাবে প্রসেস করতে হয় আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে উপরের থেকে আবরণ ছাড়িয়ে ভিতরের এই ফুলগুলোকে বের করে নিতে হবে। আমি এখানে এক এক করে সবগুলো আবরণ ছাড়িয়ে নিচ্ছি আর ফুলগুলোকে বের করে নিচ্ছি। এর মাঝে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল বাটনটা ক্লিক করে নিন। এতে করে আমার খুব সহজ ও অনেক মজার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। এই ফুলগুলোর প্রত্যেকটি ডাঁটির মাঝে একটা করে শক্ত অংশ থাকে, এগুলোকে আলাদা করে এভাবে ফেলে দিতে হবে। সবগুলোকে এভাবে সেই একই নিয়মে কেটে নিতে হবে। যারা আমার মতো কলার মোচাটাকে এভাবে বাজি করে খেতে পছন্দ করেন তারা এভাবে খেতে পারেন, আর অনেকের কাছে এই ভাজিটা পছন্দ নাও হতে পারে। যাদের কাছে এভাবে পছন্দ না তারা এভাবে কলার মোচাটাকে কুচি কুচি করে কেটে নিয়ে সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ব্লেন্ডার করে ভর্তা করে খেতে পারেন। সবগুলো ফুল কেটে নেওয়ার পর দেখব যখন ভিতরের অংশ আর শক্ত লাগবে না, তখন পুরোটাকেই সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এভাবে সম্পূর্ণ মোচাটাকে কেটে নেব। সম্পূর্ণ অংশটাকে কেটে নেওয়ার পর 1 থেকে 2 বার ধুয়ে নেব। এর থেকে বেশি ধোয়ার প্রয়োজন নেই। ধুয়ে নেওয়ার পর কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে হলুদের গুঁড়া। কয়েক মিনিটের জন্য এগুলোকে একটু ভাপিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো অপেক্ষা করব। এখন আমি এগুলোকে নামিয়ে নিয়ে একটা ছাঁকনিতে ঢেলে পানিগুলো ফেলে দেব। এগুলো আলাদা করে ধোয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা, 1/2 চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে তেলের মধ্যে কিছু সময় ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে এভাবে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব ভাপিয়ে রাখা সেই কলার মোচাগুলো। এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সাথে। মিশিয়ে নেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর দেখবেন পানিগুলো টেনে গেছে আর ভাজিটাও একটু শুকনো শুকনো হয়ে গেছে। গরম ভাতের সাথে এই মোচার ভাজিটা খেতে কি পরিমাণ মজা তা আসলে বলে বোঝানো সম্ভব না। আপনারা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এমন মজার ও সহজ রেসিপিগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।